আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আজকে কথা বলবো হচ্ছে যে আর্মেনিয়াতে যারা বিভিন্ন দেশ থেকে মিডল ইস্ট থেকে আপনারা যারা ট্যুরিস্ট ভিসায় আসতে চাচ্ছেন, তো তাদের করণীয় কি বা তারা কিভাবে আসবেন? দেখেন, 2025 সালের জুলাই মাসের 1 তারিখ থেকে ডিসেম্বর 31 তারিখ পর্যন্ত হচ্ছে যে বাংলাদেশি ন্যাশনালিটি যারা ছিলেন, তো তাদের জন্য হচ্ছে যে অন অ্যারাইভাল ভিসা চালু ছিল। যাদের হচ্ছে আপনার মিডল ইস্টের আইডি কার্ড ছিল, তো তাদের ক্ষেত্রে তো তারা হচ্ছে আপনার অনারেবল ভিসায় আসতে পারতেন। কিন্তু এখন কিন্তু বাংলাদেশি ন্যাশনালিটির জন্য অনারেবল ভিসা টোটালি বন্ধ। তো সেক্ষেত্রে এখন করণীয় কি? সেক্ষেত্রে করণীয় হচ্ছে আপনারা এখন যদি আসতে চান, এখানে ঘুরতে চান, তাহলে আপনাদেরকে অবশ্যই একটা কোম্পানির থেকে হচ্ছে আপনাদের ইনভাইটেশন নিতে হবে। সেই ইনভাইটেশনটা হচ্ছে একটা লয়ার হচ্ছে সেই ইনভাইটেশনটা তৈরি করবে, এবং সেই ইনভাইটেশনটা হচ্ছে আপনার এদেশের ফরেন মিনিস্ট্রি থেকে অ্যাপ্রুভাল করে নিয়ে আসতে হবে। তো সেক্ষেত্রে আপনি যে লয়ার অথবা যে কোম্পানি থেকে হচ্ছে যে অ্যাডমিশন আপনার ইনভাইটেশনটা নেবেন, তো ওনাদেরকে সেজন্য পেমেন্ট করতে হবে। ইনভাইটেশনের জন্য পেমেন্ট করতে হবে, তারপর হচ্ছে যে আপনার ই ভিসার জন্য অ্যাপ্লাই করবে ওরা। ই ভিসা করে তারপর আপনাকে নিয়ে আসতে হবে। তো এখানে যদি আপনারা আসেন, আসার পরে ইমিগ্রেশনে কোনো ঝামেলা হবে কিনা, এই প্রশ্নটা অনেকেই হচ্ছে আপনারা করে থাকেন। তো সেক্ষেত্রে বলবো এখানে ইমিগ্রেশনে কোনো ঝামেলা নেই। এখানে যদি আপনার ইনভাইটেশন সঠিক হয় প্লাস ই ভিসা থাকে, প্রপার ডকুমেন্টস যদি আপনি দেখাইতে পারেন, এবং হচ্ছে যে আপনি যে কোম্পানি থেকে ইনভাইটেশন নেবেন ওই কোম্পানি থেকে হচ্ছে যদি আপনাকে রিসিভ করে, তাহলে এখানে আর কোনো ধরনের কোনো ঝামেলা নেই। এখন অনেকে ট্যুরিস্ট ভিসায় এসে হচ্ছে এখানে থেকে যেতে চাচ্ছেন। তো সেক্ষেত্রে আপনাদের করণীয় কি? সেক্ষেত্রে আপনাদের করণীয় হচ্ছে যে আপনারা এখানে একটা সোশ্যাল কার্ড করবেন। সোশ্যাল কার্ড করে তারপর হচ্ছে যে আপনারা এখানে থাকার জন্য হচ্ছে আপনারা একটা জব জব নিবেন, যে কোনো একটা কোম্পানিতে নিয়ে হচ্ছে আপনারা এখানে জব করবেন। তারপরে এখানে আপনারা যদি এখান থেকে যদি পরবর্তীতে আপনারা কোনো দেশে মুভ করতে চান, সেক্ষেত্রে আপনাকে টিআরসি নিতে হবে। তো সেক্ষেত্রে আপনি যেখানে জব করবেন সেখানে হচ্ছে যে আপনি আপনার কোম্পানির সাথে কথা বলবেন যে আমি এখানে হচ্ছে জব করব, আমাকে হচ্ছে যে একটা টিআরসি দিতে হবে বা টিআরসি করে দিতে হবে, ওরকম একটা আহ, চুক্তি করে কন্ট্রাক্ট করে হচ্ছে আপনি তাদের সাথে মানে জবে যাবেন। তো আমি মনে করি এটা হলে আপনার জন্য পরবর্তীতে আপনি দেশে আসা যাওয়া করতে পারবেন, তারপর হচ্ছে বিভিন্ন দেশে হচ্ছে যে আপনি এখান থেকে সুইচ করতে পারবেন। তো তো সেক্ষেত্রে আপনারা যারা হচ্ছে বর্তমানে বিভিন্ন মিডল ইস্টে আছেন, তো তাদের যে একটা সমস্যা হয় মিডল ইস্টে, কোনো কোনো সময় যদি আপনার ভিসা এক্সপায়ার হয়ে যায় অথবা হচ্ছে ভিসার মেয়াদ চলে যায়, তখন কিন্তু আপনাদের বিভিন্ন দেশে মিডল ইস্টের মধ্যে জরিমানা চলে আসে। তো এই যে একটা সমস্যা, এই সমস্যাটা কিন্তু এখানে নেই। এখানে হচ্ছে যে আপনি চাইলে যতদিন ইচ্ছা ততদিন থাকতে পারবেন, আপনার কোনো জরিমানা আসবে না। তবে একটা জরিমানা আসবে, সেটা হচ্ছে আপনি 1 বছর থাকেন, 5 বছর থাকেন, আপনাকে হচ্ছে যে 50,000 ড্রাম বাংলাদেশি টাকায় প্রায় 15 থেকে 16 হাজার টাকা আপনাকে জরিমানা দিয়ে তারপর এখান থেকে যেতে হবে। তো সেক্ষেত্রে হচ্ছে যে আপনার আর কোনো ধরনের কোনো হ্যাসেল নাই, আপনি সহজে হচ্ছে যে এখানে কাজ করতে পারবেন। এখানে কোনো ধরনের হচ্ছে ধরাধরি নাই, বা এখানে পুলিশ কোনো হয়রানি করবেন আপনাকে। আপনি কাজ করতে পারবেন এখানে। এখানে এই জন্য আপনার কোনো টিআরসি কার্ড লাগবে না, অথবা হচ্ছে আপনার কোনো ওয়ার্ক পারমিট এরকমও লাগবে না। আপনি কাজ করতে পারবেন, বাট ওয়ার্ক পারমিট টিআরসি কার্ড লাগবে তখন যখন হচ্ছে আপনি কোনো একটা দেশে মুভ করবেন, তখন হচ্ছে যে আপনার টিআরসি কার্ড শো করতে হবে। বাট এখানে কাজ করতে গেলে আপনাকে কোনো ধরনের কোনো ওয়ার্ক টিআরসির প্রয়োজন হয় না। তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো মিডল ইস্টে কিন্তু এই সুযোগটা নেই। সেক্ষেত্রে এখানে একটু ফ্লেক্সিবল, বাট এটা কোনো ইউরোপের কোনো দেশ না, বাট ইউরোপের মতো হচ্ছে তারা যে কালচার সেটা কিন্তু তারা এখানে বিলং করছে। তো এখানে হচ্ছে আপনি স্বাধীনভাবে হচ্ছে আপনি থাকতে পারবেন, কাজ করতে পারবেন। মিডল ইস্টে যেরকম এনওসি প্রয়োজন হয়, বা হচ্ছে যার অধীনে কাজ করছেন সে অনুমতি না দিলে হচ্ছে যে আপনি ওনাদের কাজ করতে পারবেন না, তার আন্ডারে জবাবদিহিতা থাকে। বাট এখানে কোনো ধরনের জবাবদিহিতা নেই। আপনি এখানে টিআরসি করার পরে এই কোম্পানি চেঞ্জ করে অন্য কোম্পানিতে কাজ করতে পারবেন, আপনার কোনো ধরনের কোনো সমস্যা হবে না। তো সেক্ষেত্রে টু ডিভিসে এসে আপনারা চাইলে আপনার এই সুবিধা এখান থেকে নিতে পারেন, অথবা হচ্ছে আপনারা এখানে থাকতে না চাইলে আপনারা এখান থেকে চলে যেতে পারেন। যাদের মিডল ইস্টে যারা হচ্ছে 70 থেকে 80 হাজার টাকা ইনকাম করতেছেন, ভালো বেতন পাচ্ছেন, তাদের আসলে এখানে এসে থেকে যাওয়ার কোনো দরকার নেই। আপনারা এখানে ঘুরে আপনারা চলে যেতে পারেন। যারা মানে জবের ক্রাইসিসে ভুগতেছে মিডল ইস্টে, তারা এখানে এসে 40 থেকে 50 হাজার টাকা, 50 থেকে 60 হাজার টাকা আপনারা ইনকাম করতে পারবেন সহজে। তো সেক্ষেত্রে আপনারা যদি চান তাহলে আপনারা এই দেশটাকে দেখতে পারেন। বাট আমি রিকমেন্ড করি যে আপনারা এখানে ঘুরতে আসেন, ঘুরে আপনারা এখান থেকে চলে যান। এখানে যে খুব ভালো উন্নত ক্যারিয়ার করবেন সে আশা এখানে আসলে আসাটা যৌক্তিক না। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।